দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু ভাঙচুর করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং কিন্তু অগ্নিসংযোগ ঘটিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা কিন্তু সরিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আগে বলেছিলাম দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এখানে রক্ষা করা যাবে না আজকে। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিয়ে কিন্তু এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ভেঙে দেওয়া হচ্ছে এবং অগ্নিসংযোগ ঘটানো হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রথমেই যদিও বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা সংখ্যায় কম ছিল থাকার কারণে সেই আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারেনি। তাদেরকে এখানে ঘেরাও করেও রেখেছে এবং তাদেরকে কিন্তু পরবর্তী সময়ে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে কিন্তু এই জায়গাটি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দখল করে কিন্তু তারা অগ্নিসংযোগ ঘটিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা শেয়ার করে দিবেন। একই সাথে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি 14 দল সহ আওয়ামী লীগের দোসরদের এই বাংলায় তারা ঠাঁই দিবে না। আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানোর পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো জাতীয় পার্টির কার্যালয়টি, যেটি 4 তলা বিশিষ্ট, সেই 4 তলা বিশিষ্ট ভবনটি কিন্তু এই মুহূর্তে পুরো ভেঙে চুরে মেসমার করে দেওয়া হচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, জ্বালিয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে সরিয়ে দিয়ে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্রটি।